আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই পর্বটিতে আমরা দেখতে যাচ্ছি কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইন্টিগ্রেশনের মাধ্যমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যতগুলো পোস্ট অথবা ইমেজ রয়েছে সেগুলো সরাসরি লাইভ ফিড আকারে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ডিসপ্লে করতে পারি। তো স্ক্রিনে যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আমরা গত পর্বে দেখিয়েছিলাম যে কিভাবে ইনভার্টো এলিমেন্টের যে প্রিমিয়াম টেমপ্লেটগুলো রয়েছে সেগুলো ইউজ করে ক্লায়েন্টের জন্য খুব কম সময়ের মধ্যে একটি প্রফেশনাল অ্যান্ড অ্যাট্রাকটিভ ওয়েবসাইট তৈরি করা যায়। তো এই ওয়েবসাইটের সাথেই আমরা এই ক্লায়েন্টের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে সেটি ইন্টিগ্রেশনের মাধ্যমে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যতগুলো পোস্ট রয়েছে সেগুলো আমরা লাইভ ফিড আকারে এই ওয়েবসাইটে শো করব। তো এই জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। তো এই জন্য আমরা একটি প্লাগইন ইউজ করব। তো তারপর আমরা চলে যাব প্লাগইন এই অপশনটিতে, তারপর অ্যাড নিউ। তো প্লাগইনের সার্চ বক্সে এসে আমরা সার্চ করব স্ম্যাশ বেলুন নামে। তো ফার্স্টে যে প্লাগইনটি আমরা দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে স্ম্যাশ বেলুন সোশ্যাল ফটো ফিড বাই স্ম্যাশ বেলুন, এটি হচ্ছে সেই প্লাগইন যার অ্যাক্টিভ ইনস্টলেশন হচ্ছে 1 মিলিয়ন প্লাস এবং যার রিভিউ হচ্ছে 4000 প্লাস। তো আপনারা ইতিমধ্যে বুঝতে পারতেছেন যে এটি কত জনপ্রিয় একটি প্লাগইন। তো এটিকে আমরা ইনস্টল করে অ্যাক্টিভ করে নেব। ওকে, তো এখানে আমাদের সেটআপ উইজার্ডটি শো করতেছে। তো আরেকটি কথা বলে রাখা ভালো যে আপনি যেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ইন্টিগ্রেশন করবেন এই ওয়েবসাইটের সাথে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি আপনি আপনার ব্রাউজারে লগ ইন করা অবস্থায় রেখে দেবেন। তো আমি যদি এখানে ইনস্টাগ্রাম লিখে সার্চ করি, তো এটি হচ্ছে কিন্তু আমাদের সেই ক্লায়েন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো এখানে আমরা সেটআপ উইজার্ডে এসে এখানে লাউঞ্চ দ্য সেটআপ উইজার্ড এই বাটনটিতে ক্লিক করব। তো তারপর এখানে কানেক্ট ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখানে অ্যাড নিউ অপশনটিতে ক্লিক করব। তারপর যেহেতু আমাদের অ্যাকাউন্টটি পার্সোনাল, সো এখানে আমরা পার্সোনাল এই অপশনটি ক্লিক করে তারপর আমরা কানেক্ট উইথ ইনস্টাগ্রাম এখানে ক্লিক করব। তো আপনি এখানে ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস সেট আপ করে দিতে পারেন। তো এখানে আমরা কানেক্ট উইথ ইনস্টাগ্রাম এই অপশনটিতে ক্লিক করতেছি। তো এটি রিডাইরেক্ট হয়ে কিন্তু আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিতে চলে যাবে। তো এখানে আমরা অ্যালাউ করব। তারপর ইয়েস ইটস মাই ডোমেইন। তো আমাদের ইন্টিগ্রেশন কিন্তু অলমোস্ট ডান। তো আমাদের কিন্তু অ্যাকাউন্টটি এখানে শো করতেছে। তো এরপর আমরা নেক্সট এই অপশনটিতে ক্লিক করব। তো এখানে বাই ডিফল্ট কিছু সেটিংস করা আছে, যেমন ইমেজ অপটিমাইজেশন, সোশ্যাল ফিড কালেকশন। তো এখানে যেই অপশনগুলো রয়েছে বাই ডিফল্ট এমনই থাকুক, এখানে আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না। তো এরপর আমরা নেক্সট বাটনটিতে ক্লিক করব। তো এখানে আমাদের আরও কিছু রিকমেন্ডেশন প্লাগইন শো করতেছে, তো আমাদের কিচ্ছু লাগবে না। তো এরপর আমরা কমপ্লিট সেটআপ উইদাউট আপডেটিং এই অপশনটিতে ক্লিক করে সেটআপটি সম্পন্ন করব। ওকে, তো আমরা কিন্তু লেফট সাইডে যদি ড্যাশবোর্ডের এদিকে তাকাই তাহলে কিন্তু ইনস্টাগ্রাম ফিড নামে একটি অপশন পেয়ে যাব। তারপর এখানে আমরা যদি অল ফিড এই অপশনটিতে ক্লিক করি তাহলে আমরা অ্যাড নিউ একটি অপশন পেয়ে যাব। তো আমরা এই অ্যাড নিউ অপশনটিতে ক্লিক করব। তারপর এটার ফিড টাইপ হবে ইউজার টাইমলাইন, তারপর নেক্সট। তারপর কিছুক্ষণ আগে আমরা যেই অ্যাকাউন্টটি কানেক্ট করেছিলাম এই অ্যাকাউন্টটি কিন্তু এখানে শো করতেছে। তো এই অ্যাকাউন্টটিকে আমরা চেক মার্ক করে তারপর আমরা আবার নেক্সট বাটনটিতে ক্লিক করব। তো আমাদের অল প্রসেস কিন্তু ডান। তো আমরা এই নোটিফিকেশনগুলো কেটে দেব। তো আমরা যদি আমাদের ক্লায়েন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ভিজিট করি তাহলে আমরা দেখতে পারবো এখানে যতগুলো ইমেজ বা পোস্ট রয়েছে এগুলো কিন্তু এক এক করে এই আমাদের প্লাগইনে শো করতেছে। তো এখানে আমরা সেভ বাটনটিতে ক্লিক করে এরপর সেভ বাটনের আগে আমরা ইমবেড নামে একটি অপশন পাবো। তো এটি হচ্ছে সেই শর্টকট যার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে এই লাইভ ফিডগুলোকে ডিসপ্লে করব। তো এই জন্য আমরা এই শর্টকটগুলোকে কপি করে নিব। তারপর এখানে ক্রস আইকনে ক্লিক করে তো আমরা চলে যাব আমাদের ওয়ার্ডপ্রেসের লাইভ প্রিভিউতে। তো এটি হচ্ছে আমাদের হোম পেজ। তো এখানে আমরা ক্লিক করব এডিট উইথ এলিমেন্টর।
তো আমরা চাচ্ছি যে এই লাইভ ফিড অপশনটি আমাদের ওয়েবসাইটের এই সেকশনটিতে আমরা ডিসপ্লে করব। তো এই জন্য আমরা এই উইজেট প্যানেলে গিয়ে সার্চ করব শর্টকাট। তো এখানে আমরা শর্টকাট নামে একটি অপশন পাবো, যাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই সেকশনটিতে পেস্ট করব। তো এখানে আমাদের ইন্টারভিউ শর্টকাট এই অপশনটিতে আমরা কিছুক্ষণ আগে যে শর্টকাটটি কপি করে নিয়ে এসেছিলাম, তো এটিকে আমরা এখানে পেস্ট করে অ্যাপ্লাই করে তারপর আমাদের এই পেজটিকে আপডেট করে দিতে হবে। তো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে লাইভ প্রিভিউ ভিজিট করি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যতগুলো পোস্ট অথবা ইমেজ রয়েছে, এগুলো কিন্তু এক এক করে এখানে লাইভ ফিড আকারে শো করতেছে। তো এখন আমরা প্লাগইনের মধ্যে কিছু কাস্টমাইজ অপশন রয়েছে, সেগুলোকে আমরা এক এক করে শেষ করব। তো আমরা যদি আবার অল ফিড এই অপশনটিতে চলে যাই, তাহলে আমরা কাস্টমাইজ নামে একটি অপশন পাবো। তো ফার্স্টের অপশনটি হচ্ছে ফিড লেআউট। তো এখানে আমাদের 4টি ফিড লেআউট রয়েছে। তো বাই ডিফল্ট আমাদের এখানে গ্রিড শো করতেছে, তারপর আমাদের এখানে ক্যারোজল, মেসোনারি, হাইলাইট অপশন রয়েছে, যেগুলো কিন্তু প্রিমিয়াম ভার্সনের জন্য প্রযোজ্য। যেহেতু আমরা ফ্রি ভার্সন ইউজ করতেছি, সেহেতু আমরা এগুলো ইউজ করতে পারবো না। তারপর এখানে প্যাডিংয়ের জন্য একটি অপশন রয়েছে। বাই ডিফল্ট এখানে 5 মেগাপিক্সেল পার পিকচার প্যাডিং শো করতেছে। তো আমরা এখানে যদি 15 করে দিই, তাহলে কিন্তু প্যাডিং অনেকখানি বেড়ে গেছে। তো 5 পিক্সেলই ভালো ছিল। ওকে, তারপর এখানে কিন্তু ডেস্কটপ ভার্সনে 20টার মতো ছবি শো করতেছে। তো আমরা চাচ্ছি যে না, আমরা এতগুলো ছবি রাখবো না। তো এই জন্য আমরা এখানে 20 কেটে ডেস্কটপের জন্য সাপোজ 10 করে দিলাম, তাহলে ডেস্কটপে 10টি ইমেজ শো করবে। তারপর আমরা চাচ্ছি মোবাইল ভার্সনের জন্য ম্যাক্সিমাম 12টি ইমেজ শো করবে। তো ডেস্কটপে আমরা দেখতে পাচ্ছি এখানে কলাম রয়েছে 4টি। তো আমরা চাচ্ছি যে ডেস্কটপের জন্য এখানে কলাম হবে 5টি, তারপর ট্যাবলেটের জন্য কলাম হবে 3টি এবং মোবাইল ভার্সনের জন্য কলাম রাখবো আমরা 2টি। তো এটি আমরা যদি দেখি এখানে অপশনে ক্লিক করে রেসপন্সিভ অপশনটিতে, তো বাই ডিফল্ট ডেস্কটপ ভার্সনে এখানে 5টি শো করতেছে। আমরা যদি ট্যাবলেট ভার্সনটিতে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো এখানে 3টি কলাম শো করতেছে। তারপর আমরা যদি মোবাইল ভার্সনটিতে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো এখানে 2টি কলাম শো করতেছে। তো এরপর আমরা সেভ চেঞ্জেস এই অপশনটিতে ক্লিক করব। এরপর আমরা আবার ব্যাক করে এখানে আরেকটি অপশন রয়েছে, যার নাম হচ্ছে কালার স্কিম। তো এখানে আমরা চলে যাব। তো প্রথম যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ইনহেরিট ফ্রম থিম। এর অর্থাৎ আপনার থিম অথবা টেমপ্লেট, আপনি যেটি ইউজ করেন না কেন, সেই টেমপ্লেট বা থিমের যেই কালারটি রয়েছে, সেই কালার অনুসারে কিন্তু ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি হচ্ছে এইটা, সেই কালার অনুসারে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছে। তো এরপর আমরা যদি লাইট অপশনটিতে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো যে এর ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট কালার হয়ে গেছে। তো এরপর আমাদের ডার্ক ভার্সন রয়েছে। তারপর আমরা যদি কাস্টম এই অপশনটিতে ক্লিক করি, তাহলে আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু এখানে কালার সেট করতে পারবেন। তো আমরা বাই ডিফল্ট থিমের অপশনটি রেখে দেই। তারপর আমাদের এখানে হেডার অপশন রয়েছে। তো হেডার হচ্ছে এই লাইভ ফিডের এই অংশটি, যেটা আমাদের পোস্টের উপরে শো করতেছে। তো হেডার সাইজ মিডিয়াম, স্মল, লার্জ। তো আমরা যদি লার্জ অপশনটি দেখি, তাহলে এটি অনেক বড় শো করতেছে। তো আমরা স্মল সাইজই রেখে দিই। তো এরপর আমরা এখানে যদি একটি আইকন দেখতে পাই, সেটা হচ্ছে ইনস্টাগ্রামের ডিফল্ট আইকন। তো এখানে কিন্তু আমরা একটি কাস্টম আইকন বা অ্যাভাটার ইউজ করতে পারবো। তো আমরা কিছুক্ষণ আগে ওয়েবসাইটের জন্য যে ফ্যাব আইকন আপলোড করেছিলাম, তো এটাকে আমরা সেট আপ করে দিই। তো এটি হচ্ছে ওয়েবসাইটের লোগো বা ফ্যাব আইকন, যেটা ইনস্টাগ্রামের আইকনের পরিবর্তে এখন শো করতেছে। তো তারপর এটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম, এবং এখানে আমরা এই টেক্সটের কালার চেঞ্জ করে ব্ল্যাক করে দিতে পারি। তারপর এখানে শো বায়ো টেক্সট, সাপোজ এখানে আমরা যদি একটি কাস্টম বায়ো সেট করি, লাইক দিস ইজ মাই ওয়েবসাইট। তো এটি কিন্তু আমাদের টাইটেলের নিচে শো করবে। তো আমরা চাচ্ছি না কোনো বায়ো রাখতে, তো এই জন্য আমরা এটিকে ডিলিট করে দিচ্ছি। তো তারপর এই অপশনগুলো কিন্তু প্রিমিয়াম ভার্সনের জন্য, এগুলো আমরা ইউজ করতে পারবো না। তো তারপর আমরা এখানে সেভ চেঞ্জেস এই অপশনটিতে ক্লিক করি। তারপর আমরা আবার কাস্টমাইজ অপশনটিতে ফিরে যাব। তো তারপর আমাদের এখানে একটি পোস্ট অপশন পাবো। তো এটির সম্পূর্ণ অপশনগুলো কিন্তু যেগুলো এখানে শো করতেছে, এগুলো কিন্তু প্রিমিয়াম ভার্সনের জন্য। সো এখানে কিন্তু আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারবো না।
তো তারপর আমরা এখানে দুইটি অপশন পাবো, যার নাম হচ্ছে লোড মোর বাটন এবং ফলো বাটন। তো এই বাটন দুইটি হচ্ছে এই যে লোড মোর বাটন। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এই পোস্টগুলোর পরের যে পোস্টগুলো রয়েছে এগুলো কিন্তু শো করবে, এবং ফলো অন ইনস্টাগ্রাম এই বাটনটিতে ক্লিক করলে এটা কিন্তু রিডাইরেক্ট হয়ে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিতে চলে যাবে। ওকে, তো আমরা যদি লোড মোর বাটনটিতে ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমরা কাস্টমভাবে লোড মোর বাটনের পরিবর্তে কিন্তু কাস্টম টেক্সট দিতে পারবো, যেমন লার্ন মোর আমরা যদি লিখি তাহলে কিন্তু এটির টেক্সট পরিবর্তন হয়ে গেছে। তো লোড মোরই ভালো ছিল। ওকে, তো এরপর কিন্তু আমরা একটি ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবো। তো বাই ডিফল্ট এখানে ব্ল্যাক ভার্সন শো করতেছে। তো যেহেতু আমাদের ওয়েবসাইট আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে অরেঞ্জ টাইপের যে কালারটা রয়েছে এটা কিন্তু আমাদের প্রাইমারি কালার। সো এটিকে আমরা কপি করে আমরা অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে কিন্তু এখানে আমরা সেট করতে পারি। তো এটি সেট আপ করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেছে। তো এটি আমরা হোভার করলে যে কালারটা দেখতে পাচ্ছি এই কালারটা কিন্তু আপনি এখানে সেট আপ করতে পারবেন। তো তারপর যে টেক্সটটি রয়েছে অর্থাৎ লোড মোর যে টেক্সটটা এটার কালারও কিন্তু আপনি এখান থেকে হোয়াইট বা ব্ল্যাক আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো আমরা আবার সেভ বাটনটিতে ক্লিক করতেছি, তারপর আমরা আবার ব্যাক করব। তো আমরা আবার যদি ফলো বাটনটিতে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে লোড মোর বাটনের যেই ডিজাইন কাস্টমাইজ অপশনগুলো আমরা দেখতে পাচ্ছিলাম, তো সেম টু সেম অপশন কিন্তু আমরা ফলো অন ইনস্টাগ্রাম যে বাটনটি রয়েছে এখানে আমরা দেখতে পারবো। তো তারপর আমরা আবার ব্যাক করে লাইট বক্স যে অপশনটি রয়েছে এখানেও সবগুলো যে ফিচারগুলো রয়েছে এগুলো কিন্তু প্রিমিয়াম ভার্সনের জন্য। তো আমার মনে হয় না আপনাদের প্রিমিয়াম ভার্সন লাগবে, কারণ ফ্রি ভার্সনে যতগুলো অপশন রয়েছে এগুলো কিন্তু ইউজ করা অর্থাৎ অনেক অ্যাট্রাকটিভ একটা অপশন। ওকে, তো আমরা যদি আমাদের ওয়েবসাইটের লাইভ প্রিভিউটি আবার লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো আমরা যতগুলো চেঞ্জেস করেছিলাম এগুলো কিন্তু এখানে শো করতেছে। ওকে, তো এই ছিল ইনস্টাগ্রাম ইন্টিগ্রেশনের মাধ্যমে লাইভ ফিড ডিসপ্লে করানোর প্রসেসটা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।